ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে পারলেন না যুক্তরাজ্য আওয়ামী লীগের ৫ নেতা। গত ১৯ জানুয়ারি তারা দিল্লি মিশনে গেলেও তাদের সেই যাত্রার প্রধান উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করা। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ওই ৫ নেতা অবশেষে ব্রিটেনে ফিরেছেন তাজমহল আর নিজামুদ্দিন আউলিয়ার মাজার পরিদর্শন করে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী একই টিমে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী এবং যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান তারা গত ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা করেন এবং গত ২৬ তারিখ তারা যুক্তরাজ্যে এসে প্রবেশ করেন। কিন্তু তাদের সাথে দলীয় প্রধান শেখ হাসিনা দেখা করেননি, এমনকি তাদের ফোন কলও তিনি রিসিভ করেননি। আমাদের নিজস্ব অনুসন্ধান এবং দিল্লির একটি অসমর্থিত সূত্র নিশ্চিত করেছে ওই ৫ নেতা শেখ হাসিনার সাথে কথা না বলেই দিল্লিতে গিয়েছিলেন। তারা ভেবেছিলেন দিল্লিতে যাওয়ার পর হয়তো শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন এবং একটি বৈঠক করবেন, কিন্তু তাদের সাথে শেখ হাসিনার কোনো সাক্ষাৎ হয়নি। তবে ওই ৫ জনের দলের টিমে থাকা এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনার সাথে দেখা না হলেও তিনি অন্যান্য দলীয় শীর্ষ নেতার মাধ্যমে জানতে পেরেছেন শেখ হাসিনা মনোবল অনেক দৃঢ় এবং তিনি যে ক্ষমতা হারিয়েছেন তা নিয়ে তিনি মোটেও বিচলিত নন। এ ব্যাপারটি নিশ্চিত হতে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তবে একাধিক সূত্র এবং দিল্লির একজন নেতাও এই বিষয়টি নিশ্চিত করেছেন। আনোয়ারুজ্জামান চৌধুরী একাধিকবার শেখ হাসিনাকে ফোন করলেও শেখ হাসিনা তাদের সাথে যোগাযোগ করেননি। ওই ৫ নেতার ফেসবুক আইডি ঘুরে দেখা যায় দিল্লি পরিদর্শন, নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত এবং মাজার এরিয়া পরিদর্শন, এছাড়া সিরাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনের ছবি থাকলেও শেখ হাসিনার সাথে সাক্ষাতের বা কথা বলার কোনো ইঙ্গিত তাদের ফেসবুক আইডিতে পাওয়া যায়নি। নুরুল হক শিপু, রানের টিভি, ইউকে।